হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:30। এখন আজকে আমি বাজারে যাচ্ছি অনেক দিন পর। অনেক দিন বাইরে বেরোয়নি, মানে 3-4 দিন আর কি। তো 3-4 দিন বাইরে বেরোয়নি মানে ওটাই আমার কাছে অনেকটা ব্যাপার। আমি হচ্ছে যে প্রত্যেক দিন 2 বা 3 বার বাজার যাওয়ার লোক। মানে ধরুন একবার সকালবেলায় ফুল তো কিনতে আমি যাই, তাছাড়া এখন তো মর্নিং ওয়াকটাও যাচ্ছি। তো মোটামুটি বাড়ি থেকে আমি 2-3 বার তো বাইরে বেরোই। তো 2-3 দিন পুরোপুরি বাইরে বেরোয়নি। হ্যাঁ, গতকালকে অবশ্য একবার ডাক্তার দেখাতে গেছিলাম, সেটাকে তো আর বেরোনো বলে না। যাই হোক, আজকে সকালবেলা এখন 8:30 বাজে। চা তো খাইনি, শুধু জলই খেয়েছি। আর মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে ভাবলাম একটু বাজার যাই। ঘরে আসলে উচ্ছে ছাড়া আর কিছুই নেই। তো বাজার থেকে টুকটাক সবজি কিনে আনি, তারপরে এসে চা খাবো না, ডাব খাবো। কারণ ডাব কিনে আনা হয়েছে আমার শরীর খারাপের কারণে অনেকগুলো। আর ডাবের যা দাম কি আর বলবো। শিবরাত্রির দিন ডাব কিনেছিলাম 60 টাকা করে, ঠিক এইটুকুটুকু, একেবারে এইটুকুটুকু। আর সেই রেশ বোধহয় এখনো রয়ে গেছে। গতকালকে আমরা যে ডাবগুলো কিনেছি এইটুকুটুকুই, সেগুলো 55 টাকা করে। মানে এখন তো মনে হচ্ছে যেন যাদের ডাব গাছ আছে তারাই এখন জমিদার, এরকমই একটা ব্যাপার। মানে ডাবের এত অসম্ভব দাম বেড়েছে। আরও তো সামনে গরম তো এখনো পড়েই আছে। তো যাই হোক, 5-6টা ডাব কালকে কেনা হয়েছে, তার থেকেই একটা খাবো ঘুরে এসে। এখন চলুন আগে বাজারে যাই, বাজারে দেখি কি পাই না পাই। এখনো অষ্টমী আসেনি, অষ্টমী এক্ষুনি ঢুকবে, 8:30 বাজে তো এক্ষুনি ঢুকবে। অষ্টমী ঢুকলে ওকে একটু বুঝিয়ে দিয়ে, কি কাজ করবে বুঝিয়ে দিয়ে তারপরে আমি বেরোলে একটু সুবিধা হয়। ওই জন্য একটু ওয়েট করছি, না হলে আমি উঠেছি অনেকক্ষণ। তো যাই হোক, হ্যাঁ এই মনে হয় অষ্টমী এসছে। দাঁড়া, দরজাটা খুলি। ভেবেছিলাম অষ্টমী আসলে ওকে কাজটা বুঝিয়ে দিয়ে তারপর বাজারে যাব। তো কেন জানি না, কোনো কারণে অষ্টমী দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম না, আমি যাই বাজার থেকে ঘুরে আসি। এরপরে দেরি হয়ে গেলে সব কিছুই দেরি হয়ে যাবে। দুধ আছে তো? আমাকে 2টো দুধ দিয়ে দিন সবার আগে। এই দেখুন, 9টা বেজে যাচ্ছে বলে আমি যার তাড়াতাড়ি চলে এলাম। আর এই মাসিটা এখনো দোকান সাজিয়েই পারিনি। যে ট্রেনে প্রত্যেকদিন এই মাসিটা আসে, আজকে সেই ট্রেনটা মিস করেছি। আচ্ছা দেখি, কিন্তু আমার আর তো উচ্ছে টুচ্ছে তো এখনো কিছু ঢালোনি, কি ব্যাপার আজকে? পাশের দোকানে চলে এলাম। এখান থেকে একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সজনে ডাঁটা, তারপর শসা, এখানে মোটামুটি আমার প্রয়োজনীয় সব কিছুই আছে। ভেবেছিলাম বাড়িতে এসে ডাব খাবো, কিন্তু এসে দেখি রিকি উঠে মুখ টুক ধুয়ে ব্যায়াম ট্যায়াম করে পুরো রেডি। আমাকে বলল 1 কাপ চা করে দেবে মা। তা ভাবলাম ঠিক আছে, চা যখন করাই হচ্ছে তখন আমিও একটু খেয়ে নিই, তারপরে ডাবটা না হয় পরেই খাওয়া যাবে। এইটাই তো আমরা করি, তাই না? যেটা প্রয়োজন, মানে যেটা শরীরের জন্য প্রয়োজন, সেটা তো আগে খেয়াল থাকে না। চাটা যেহেতু মানে নেশা, মানে সকালবেলা একটু চা না খেলে মনে হয় যেন ইঞ্জিনের চার্জ হলো না, সেই রকম একটা ব্যাপার আছে। তো ওই জন্যে চায়ের কথা একবার শুনতেই অমনি আমার আর রিকির দুজনের জন্যেই 2 কাপ চা করে নিলাম। যাই হোক, শান্তি করে চাটা খেয়ে নিই। এখন আর কিছু বলবেন না। চাটা খেয়ে তারপর যাচ্ছি রান্নাঘরে। রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এই যে ভাত ফুটছে, আর এখানে প্রত্যেক দিনের মতো কিছুটা উচ্ছে ভাজা হচ্ছে অল্প তেলে। আর এখানে হচ্ছে মসুরির ডাল, সেটা হচ্ছে টমেটো দিয়ে।
এখন একটা নুনের প্যাকেট কেটে নুন ঢালছি। যেদিনই দেখবেন তাড়াহুড়ো রয়েছে সেই দিনই দেখবেন হয় নুন শেষ, কিংবা দেখবেন তেলের বোতলে তেল নেই, প্যাকেট কেটে তেল ঢালতে হবে। মানে কিছু না কিছু একটা অসুবিধে হবেই হবে। রিকি এদিকে খাই খাই করছে, মানে ওর খিদে পেয়ে গেছে, বারবার খেতে চাইছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে ওকে ধোসা বানিয়ে দিই, আর ডাল তো করেইছি, ডাল দিয়েই আজকে ধোসাটা দিয়ে দেবো। ওমা, ধোসা করতে গিয়ে মনে পড়লো ব্যাটারে তো নুন দেওয়া হয়নি, কারণ এই ব্যাটারটা নতুন। কালকে যে চাল ডাল ভিজিয়েছিলাম তার পুরোটা তো বেটেছিলাম, কিন্তু পুরোটাতে আমি নুন দিইনি, কিছুটাতে নুন দিয়েছিলাম আর কিছুটা এমনি রেখেছিলাম। মানে সেটাই আমি সবসময় করি আর কি। নুন দেওয়া থাকলে না সেই ব্যাটারটাতে ফার্মেন্ট হতে খুব সময় নেয়, সবসময় ফার্মেন্ট হয়ও না। রিকি, রিকি, এখন ডাকছি, এখন আসছে না। রিকির প্লেটটা রেডি করে ফেললাম মুসুরির ডাল দিয়ে ধোসা। শুধুমাত্র ধোসা আছে বলেই ও ডালটাকে কনসিডার করলো, তা না হলে এটা যদি রুটি হতো একটুও খেত না। সকালবেলার পাট কিছুটা মিটেছে, মোটামুটি যে কটা বাসন পড়েছিল তুলে নিয়েছি, ভেজে নিয়েছি। এই যে ধোসার ব্যাটার এটা রয়েছে, একটু হলে পড়ে যেত, আমি এমন করে কাট করেছি একটু হলে পড়ে যেত। এটাকে এখন ফ্রিজে রাখবো আর রাত্রে শোয়ার আগে বের করে রেখে দেবো। তো এইটুকুই, এখন স্নান করব, পুজো করব, তারপরে বাকি শুধু মাছের ঝোলটা বাকি। দেখুন, রান্নাঘরে গ্যাসের টেবিল, সিঙ্ক সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। এই কাজটা আসলে স্নানের আগে আমাকে করতেই হয়, কারণ ঠাকুরের বাসন ধুতে হবে তো, সেই জন্যে। স্নান করে পুজো করে নিয়েছি, এবারে শুধু মাছের ঝোলটা রান্না করব। আর কোথায় গিয়েছিলাম সেটা আমি পরে দেখাচ্ছি। মাছের ঝোল রান্না হয়ে গেছে। কদিন ধরে এই একই মাছের ঝোল খেতে খেতে মুখ তো পচে গেল, কিন্তু কি আর করব, এই যে জ্যান্ত মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে এই ঝোলটা ছাড়া আর কি বা করব তাই বলুন। প্রথম দিন তো তাও কাঁচকলা খেয়েছিলাম, কিন্তু কাঁচকলা খেতে এতটাই বিচ্ছিরি লাগলো যার জন্য এই ঝোলটা করলাম। এখন আমি আর রিকি খেতে বসবো, তো ভাবলাম যতক্ষণে খাবো ততক্ষণে রাত্রের একটা এক্সট্রা কাজ এগিয়ে রাখি। সেই জন্যে এক প্যাকেট দুধ কেটে আবার জাল বসিয়ে দিলাম, কারণ রাত্রির বেলায় দই বসাতে তো দুধ লাগবেই। তো যতক্ষণ খাবো ততক্ষণে দুধটা জালও হয়ে যাবে, তাহলে নিভিয়ে দিয়ে একেবারে বন্ধ করে দিয়ে নিশ্চিন্তে ঘরে যেতে পারবো। গুড ইভিনিং। যদিও এখন ইভিনিং নয়, এখন 8:30 কিংবা 9:15 মতো বাজে। তো এখন সন্ধে পুজো সমস্ত কিছু করে ঠাকুরকে শয়ন দিয়ে, মোট কথা ঠাকুর ঘরের সব কাজ সেরে তারপরে চলে এসেছি একটু রান্না করতে। আমার জন্য নয়, আমি তো দুপুরবেলায় যা রান্না করেছি সেটা থেকেই একটু খেয়ে নেব, মানে শুধু একটু ঝোল ভাতই খাবো। আর রিকির বাবার জন্য একটু ছোলার ডাল বসিয়েছি। রোজ রোজ একঘেয়ে পাতলা মুসুরির ডাল খাচ্ছে আজ 4 দিন ধরে। আজকে সকালেও তো সেই মুসুরির ডালই করেছিলাম। তো এই বেলা ভাবলাম একটুখানি চটপাটা কিছু করে দিই, মানে বেশ একটু ঘন ঘন করে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে, রসুন পেঁয়াজ দেবো না। তো ছোলার ডাল সেদ্ধ করেছি, আর ছোলার ডালের সঙ্গে একটু তরকার ডালও দিয়েছি। ওই দুটো একসঙ্গে করে মিক্স করে দিলে খেতে একটু ভালো লাগে। আবার অনেক সময় তরকার ডালের সঙ্গে মুসুরির ডাল দিয়েও আমি করে থাকি, সে যাই হোক। তো এখন ওইটা বসিয়েছি, সেদ্ধ বসিয়েছি, আর এখন বাকি যে মানে যা যা লাগবে সেগুলো একটু গুছিয়ে নেব, করে এইটা করলেই হয়ে যাবে। মানে এটা ঠিক প্রয়োজন ছিল না, দুপুরের ডাল একটু আছে, তবুও ভাবলাম যে বেচারারা রোজ আমার জন্যই কাঁচা লঙ্কার পাতলা পাতলা ঝোল খাচ্ছে, তো ঠিক আছে আজকে যখন হাতে সময় আছে একটু ডালই না হয় করে দিই। ছোলার ডাল যেহেতু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েই করব, আর লাস্টে অবশ্যই একটু ধনেপাতা কুচি দেব।
আপনারা চাইলে এই ডালটার মধ্যে ছোট ছোট করে কেটে আলুও দিতে পারেন। যেহেতু তরকার ডাল দেওয়া আছে তাই আলু একটু ভেজে দিলে তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। আমি আজকে রেসিপিটা শেয়ার করছি না, অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করব। এই ডালটা না খেতে সত্যিই খুব ভালো হয়। একটু হিংও কিন্তু আমি দিলাম, যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য আমি একটু হিংও দিয়ে দিলাম। আর লাস্টে এই যে ধনেপাতা কুচি দিয়ে এবারে নামিয়ে দেব। ডিনার রেডি হয়ে গেছে, এবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। তার জন্য জামা কাপড় অবশ্য আগের থেকেই আমি মেশিনে দিয়ে রেখেছি, এখন শুধু সার্ফ দিয়ে চালিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এলাম আজকের দিনের লাস্ট কাজ করতে, সেটা হলো দই পাতানো। তো দিন শেষ, তাই ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড